نذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান তুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রাহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله مولانا العظيم أو قام عليه الصلاة والسلام يوم ينفخ في الصور فتأتون أفواجا وقال عليه الصلاة والسلام كالذي يتنضمنوس كالذي يتنضمنوس كالذي يغشو Cangkat jangan korun tumar Tarabayatin basar Satu basar purga jakun Di dunia muki Silana kokuna Allahur naam Kunu manusia mukhi মন্দিরে শুধু পাদিত ঘন্টা মন্দিরে শুধু পাদিত ঘন্টা ছিল না আদার দনি সে আদার জগতে এসেছিল সাধু রব্বানি বলা বিকামালিহি كشفت تجاها بجماله السنة جميع إخواته صلوا عليه وآله ذكر لا إله إلا الله أنا لا إله إلا الله ترى لا إله إلا الله أنا لا إله আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে না আওয়াজের কথা বলেন জিকির করলে কি লজ্জা লাগে না আওয়াজের কথা বলেন শরম লাগে না জিকির করলে শরম লাগে না জিকির করলে মায়া লাগে না জিকির করলে কষ্ট লাগে না জিকির করলে কি ভয় লাগে না জিকির করলে কি টাকা খরচা হয় এই জিকির আসতে কেন জিকির করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দিলে জিকির আছে তার দিল কি এক কথা কয় না তার দিল কি জিন্দা আর যার দিলে জিকির নাই তার দিল কি মোটা আমার আপনার দিল জিন্দা না মোটা জিন্দা আচ্ছা কার কার দিল জিন্দা একটা হাত তুলে ধরে এর মুহে নাকি সবাই হাত টান টান করে হাত তুলে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর জিকির করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন জিকির করতে করতে জিব্বা এর 70টা থাকবে কালকে আমাদের হাসি গাইতে জানানো হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলে কাছে হ্যাঁ সুবহানাল্লাহ জোরে সাথে বলুন সুবহানাল্লাহ জিকির করতে করতে জিব্বা এবং 70টা থাকবে কালকে আমাদের হাসিতে হাসিতে জানানো হবে সুবহানাল্লাহ জিকির করার দরকার আছে কি জিকির করবেন ফাঁকা জায়গা প্রয়োগ করবেন জিকির করবেন সামনে দিকে আগায় যত দূরত্ব হবে আগাইবেন তত দূরত্ব পাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আদায় হবে সুবহানাল্লাহ বিশেষ করে যার দিলে জিকির আছে তার দিল কি পরিষ্কার দিলের ময়লা পরিষ্কার হয়
আর যার তেরে জিকির নাই ওর মতো মরা আর ওর মতো বোকসা ওর মতো বোকা আর দুনিয়াতে কেউ নাই। জিকির করবেন তেলের মালা পরিষ্কার করবেন। এক, জিকির করবেন আপনার অন্তরকে ঠান্ডা থাকবে, জিকির করবেন তেলকে পরিষ্কার থাকবে, জিকির করবেন গুনাহ মাফ হবে, জিকির করবেন আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। এই জন্য জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন, সামনে দিকে আগা আসবেন। যে আগা আসবে না আমি মনে করবো ও রোজা কাফেরের কালো কাফেরের একটুখানি আগে আসবেন, দেখবেন আল্লাহ নবী সুপারিশ করে আমার আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। এই জন্য একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসরা বাগে কাকা শোনা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসরা ভাই আগাছেন ভাইরা আগাছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আরেকটা বলেন বহু দূরে মদিনা সবাই একসাথে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে হাই হাই কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন কোন মনে দিবা জানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইনান নামাজ রোজা সারবনা আর বলেন নামাজ আয় হাই মা বাবার খেদমত ভুলব না শুনব না মাই বন্ধ না ভাই মা বাবার খেদমত ভুলব না লা ইলাহা ইল্লাল্লাহ জরা লা ইলাহা জরা আল্লাহ 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 আল্লাহর নামের পাগল যারা অবনাপ করেছি পাগল পাওয়ানা ওই নাগা পাগল বৈশাখা রয়েছে ওই নাগা পাগল বৈশা রয়েছে তোবা গীতার বাবা দিয়ে আল্লাহ 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 Allah 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 Tauba kammat tastawatat Tauba kammat pastalate Allah tomai wapornila Tauba je Tauba jana Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপস্থিত বাপুর বয়সের মুরব্বী সামনে উপস্থিত উপায় পর্দারালের দোয়ার ফলে মাথার মানে মাহফুরের আমার অন্তরস্থলে সালামত জানাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জেলা তারা বর্ধিত আয়াতের মায়াতের আমার আপনাকে কোরআনের মাহফিলে আসার বসা
কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহর একটা শুকরিয়া আদায় করে নিই। সবাই সমান বলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আপনার কেমন আছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় সুস্থ রাখছে, ভালো রাখছে। এই জন্য আমি আসতে পেরেছি। দাদা, শরীর আল্লাহর দান, শরীর সম্পদ আল্লাহর দান, এটা একটা বড় সম্পদ। টাকা পয়সা ধন সম্পদ মানুষের অনেক আছে। শরীর যদি অসুস্থ থাকে, ওই টাকা পয়সা ধন সম্পদ দিলে এগুলো কি হয় না, মনে হয় না, কাজে আসে না। জোরে করে কথা। শরীর এমন একটা সম্পদ, এমন একটা দামি জিনিস, এটা আমি আপনি যদি বুঝতে পারতাম তাহলে আমরা হয়তো এই শরীরকে আমরা ডেভেলপ করতাম না। জোরে করে কথা। একটা কথা জানা রাখবেন, আপনারা কিন্তু সবাই সমান, আমি কিন্তু অসুস্থ। প্রত্যেক দিন মাহফিল করি, প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই মাহফিল। কতদিন দুইটা ফেরত আছে, রোজার আগ পর্যন্ত মাহফিল আছে, রোজার ভিতরেও আছে, দিনে দিনে, আবার রোজার পরেও আছে। আমি আলোচনা বেশি করবো না, অল্প আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ যদি আল্লাহ। কিন্তু কথাগুলো যে বলি কোরআন এবং হাদিস, কিন্তু তার আগে একটা কথা বলে নিই, কিন্তু এই কথাগুলো শুনবেন আমলের নেই। একটা কথা খেয়াল করবেন, এই দুনিয়াতে কিন্তু একদিন আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি দুনিয়ার মধ্যে না, একমাত্র শান্তি যেখানে ইসলামের কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর কথা হয়, সেখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য বাজার আমি যে কথাটা বলেছি, দুনিয়ার আসলাম না, আবার আসি, আবার থাকবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে। যেরকম কথা ঠিক, কারণ আমার আপনার যে মৃত্যু আছে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু মৃত্যুর পরে যে আবার জিন্দা হতে হবে, এটার উপর বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? কথাটা ভালো করে শুনে। খালি দেখবেন যে ছোট মানুষ কি অস্ত করবে এটা বলতাম না। বড় বড় পাখি আছে, বড় বড় গাছ আছে, কিন্তু গাছের ফল নাই। বড় বড় পাখি আছে, কিন্তু পাখির কোনো মূল্য নাই। বড় বড় গাছ থাকে, ছোট গাছে আঁকা, আর বড় বড় পাখি থাকে কোরআন করার কথা। বড় বড় গাছ আছে, কিন্তু গাছের ফল নেই। যদিও ফল থাকে, ফলে কোনো লাভ নেই, মূল্য নেই। বড় বড় পাখি আছে, এরা কিন্তু কোরআন করতে পারে না। কিন্তু আমার আপনার সন্তানেরা কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। হয়তো এখানে যে আপনারা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, এদের ছেলেমেয়েরা আছে, আপনার হয়তো যদি কোরআন নাও করতে পারেন, কিন্তু আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, বাবা তোমাকে আমি মাদ্রাসায় দিলাম, কিন্তু তুমি একটু কোরআন পড়ো, সুন্দর করে কোরআন পড়বে, কিন্তু আপনার মুখে আসবে না। জোরে কোনো কথা চাই। এখন এইখানে বুঝতে হবে, ওয়াজ করার বিষয় অনেক কঠিন। আমার দোস্ত কিন্তু একটা কথা বলছে যে মাটি কাটা সে ওয়াজ করা কঠিন। একজন যদি বলা হয় যে ভাই একটা লোক এসে এখানে 10টা মিনিট কথা না, আর কয়জন গরম আছে। কারণ এই জন্য আমি অধিকাংশ আপনাদেরকে আমি বলি, যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো উপরে কামনা করবেন। কারণ তার আগে আরেকটা কথা বলে, এই যে দুনিয়াতে আমরা আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাক একটা কোরআনে সুন্দর আয়াত, সুন্দর করে একটা আয়াত দান করেছেন। আয়াতটা সবাই জানবেন, বলেই বুঝবেন, কিন্তু এটার আমল করবেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সুন্দর করে লিখিত করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বলতেছেন কোরআন দিয়ে, কি দিয়ে?
এই কথা বলে কি দিয়া? কোরআন দিয়া। আচ্ছা কোরআনের দাম বেশি না কম? বেশি, অনেক অনেক গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন ইন্না খালাকনাকুম ওয়া ফি কানুকুম ওয়া মিন কানুকুম তা'আতান আমার আপনাকে কত সুন্দর করে মহব্বত করিয়া কুকুর বিড়াল পশু পাখি জিন জাতি আল্লাহ পাক সৃষ্টি না করে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য দুনিয়ার বুকে আমার আপনাকে কোনো কিছু দিয়ে সৃষ্টি করেন নাই। একমাত্র সৃষ্টি করেছেন মাটি দিয়া। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কথা কি বুঝতে পারতেছেন? আরেকটা বলতে বলেন ইমানদার মুসলমান, এ পাতারাম গভীর মনোযোগ দেখলাম বাগান দিয়ে আমাদের রসুলে খুদা শিকারে কোয়ায় খুদা কে খাইয়ে বাতানে কোয়ায়। ইমানদার মুসলমান, আল্লাহ আমার আপনাকে আগুন পূজা করার জন্য পাঠান নাই। আমার আপনাকে ওই মূর্তি পূজা করার জন্য দুনিয়ার বুকে পাঠান নাই। ব্যবসা করার জন্য পাঠান নাই। আমার আপনাকে একমাত্র করেছেন রসুলে খুদা শিকারে কোয়ায় খুদা ইকরায় এ বাতানে কোয়ায়। একমাত্র আমার আপনাকে দুনিয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দারা মুসলমান, আমার পদ্মা গভীর মনোযোগ দেন শুনেন। ওই বান্দারা মুসলমান, তোমরা একটু ভালো করে শুনে যাও। আমার যুবক ভাইয়েরা একটু ভালো করে শুনে যান। ও চুল পাকা বাবাজিরা একটু ভালো করে শুনে যান। বাগান যে এই যে দেখতেছেন 14ই ফেব্রুয়ারি চলে আসতেছে। এই 14 ফেব্রুয়ারির ভিতরে আমি বাবাজিকে মুসলমান ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, হ্যাঁ পদ্মা মা, আজকে তোমরা কেন পদ্মায় থাকো না? কেন তোমরা আমাদের কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমরা বাংলার জমিনে বসে যাওয়া, ওই ঘরের ভিতরে সুন্দর করিয়া একদম বাইরে এরকম ভাবে ঘোরাফেরা করে যাওয়া, বাংলার জমিনে টিকটক শুরু করে দিছে। আরেকটা কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা বলেন ঠিক কিনা? আমি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, এই খাবার পাড়া ভাইদেরকে আমি আপনাদেরকে বলে যাই, এই 14ই ফেব্রুয়ারি আসতেছে। খবরদার 14ই ফেব্রুয়ারিতে যদি আপনার ছেলে, যদি আপনার স্ত্রী, যদি মনের ভুলে যদি আপনার সন্তান, মেয়ে সন্তান যদি বলে বাবা আমি আজকে কলেজে যাব, খবরদার ওদেরকে কেউ বাইরে বাড়াইতে দিলেন কথা বেশি। যদি বাহিরে বাড়াইতে দেন তাহলে ওই মেয়ে এবং মেয়ের বাপ মায়ের তাকে এমন কোরআনের সম্প্রচারে বিচার করা হবে 3 ঘন্টা নিয়ে। আর বাবা মাকে ওনাকে রাস্তাতে পানিতে চুমা রাখবেন 3 ঘন্টা ধরে। কোন কথা ঠিক কিনা? আর একটু চলো ঠিক কিনা? সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কেটা কেটা সব রাজি আছে হাত আমি বললাম আলো আপনারা কি বলছেন? ঘরে ঘরে আমি বললাম আল্লাহ হাদিসের আলো আপনারা কি বলছেন? ঘরে ঘরে জল। ভালো কথা বলছেন।
মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলছেন আমি বললাম টেলিভিশনের আর করে কি বলতেছি হ্যাঁ আমি তো সব বুঝি আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না দিলে আজকে মুসলমানদের ঘরে ভিতরে চলতেছে টেলিভিশন গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিপিরে জ্বালাই আমি টিপিরে জ্বালাই কিষণ কে নাম গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিপিরে জ্বালাই আই টিপিরে জ্বালাই কিষণ কে নাম ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ মাগনা সরি এন্তে দেখা যায় চজ্ঞালো রে কাঙ্গালো রে মাঙ্গালো রে টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই কিষণ চিনাই আই নাম্বার মুসলমান আমার কথা মাও বোঝারা গভীর মনোযোগ দেখেন আস্তে আস্তে ভিতরে কথাগুলো জানাইতে চাই মাঝে এই কথাগুলো শুনে যদি আমল করতে পারো তোমার তোমরা ভালো করে শুনিয়ে দাও তোমাদের নামদার ছিল মাসিয়া তোমাদের নামদার ছিল মাকাদিলা তোমাদের নামদার ছিল মাইশা তোমাদের নামদার ছিল মা ফাতেমা নবীর পাগল ছিল আল্লাহর পাগল ছিল নবীর প্রেমিক ছিল আজকে কিন্তু তোমরা জাতির মা আজকে কেন পর্দায় থাকো না কেন ছোট্টাদের কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন তোমরা টিকটক করো জোরে জোরে কোন কথা ঢুকি না আমি বলে যাই আমার কষ্ট শুনে তাদের ভালো লাগবে কিন্তু মন যাবে না এই আমি কত মায়ের কথা বলবো না আমি একটা মায়ের কথা আপনাদের ভিতরে বলে যাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার বুকে কিন্তু আমি একদিন ছিলাম না আল্লাহ পাক কিন্তু কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ইন্না খলাকনাকুম আমার আপনাকে মাটির দ্বারা তৈরি করেছে অতি গান দেখুন আমার আপনাকে আমার মাটির দিছে দমন করে দিলেন জোরে কোন কথা দেখি না কাল কেমতের দিন আমার আপনারে যখন এই কবর থেকে উঠাইবে কিন্তু আমার আপনার ভিতরে দুইটা পদ্ধতি থাকবে দুইটা জিনিস থাকবে এক নম্বর করে একটা জাহান্নাম দুই নম্বর করেন জান্নাত জোরে কোন কথা দেখি না এক নম্বর করে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন দুই নম্বর ভালো কাজ করতে এক নম্বর ভালো কাজ করবেন আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন দুই নম্বর খারাপ কাজ করবেন জাহান্নামের ভিতরে দিবেন এই নাম্বার গভীর মনোযোগ দেখলা এই বাণী সালাম যখন আল্লাহ দরবারে চলে গেলেন আল্লাহকে ডাকতে বলতেছেন আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলে কি বলে তোমার বান্দা জাহান্নামে হয়ে থাকবে এই আমার তোমার কত বান্দা কত নাফরমানি কাজ করেছে তোমার কত বান্দারা গুনাহ কাজ করেছে কত বান্দারা ঘুষ খেয়েছে কত বান্দারা সুদ খেয়েছে কত বান্দারা তোমার কত পরকিয়া করেছে তোমার বান্দা জীবত খেয়েছে তোমার বান্দা জাহান্নামী হয়ে থাকবে কিন্তু কতগুলা বান্দা তোমার ইবাদত করেছে কত বান্দা তোমার কাজ করেছে কত বান্দা মানুষের উপকার করেছে কত মহব্বত করেছে মসজিদে গিয়ে নামাজ পড়েছে পদ করেছে যাকাত দিয়েছে সারা রাত ইবাদত করেছে তোমার হাত তুলে তোমার কাছে কান্নাকাটি করেছে এই সমস্ত বান্দা থাকবে বাজার যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলতেছেন ওয়াইদাত লিল মুমিনিন ওই নাম্বার মুসলমান আর কত কত তোমার বান্দারা কত নাফরমানি কাজ করবে সেই কাজ করবেন ওয়াইদাত লিল কাফিরিন যদি
খবর আছে বলে একটা করতে পারবেন না। যদি বলতে তাহলে ওয়াজ করবো না, আমি ওয়াজ কমাই নিয়ে আসবো। আমি কিন্তু ওয়াজ বাড়াইতে ভিতরে কোনো কথা ঠিক কিনা? কয়টা? এই দুইটা। কয়টা? একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা নেই যে ভালো কাজ করবে ওয়াইদাত লিল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের সঙ্গে জান্নাত নসিব করে দেবে। জোরে কোনো কথা ঠিক কিনা? এই নাম্বার মুসলমান বলো করে সুন্নাত এ পাটারামাত তোমাদের কিন্তু পাঁচটা মাত্র আমি কিন্তু বলে যাইতে পারবো না, একটা মাত্র বলবো। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ কিন্তু আমি বুঝাই নিয়ে আসতেছি বাজার বাজার যে এবার জান্নাতের লোক কিন্তু ওখানে বসে থাকবে হাসরের মাঠের দিন। আবার কিন্তু বেনামাজি লোক ওখানে থাকবে, গুনাহগার বান্দাও থাকবে, কাফেরও থাকবে, বেঈমানও থাকবে, উদ্বাও থাকবে, শাহিদাও থাকবে, বুজুর্গও থাকবে, আল্লাহও থাকবে, পীরও থাকবে। জোরে কথা ঠিক কিনা? এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেওয়া বলতেছে, আল্লাহ দেখি কোনো সবজনের লোক তো তোমার এই দরবারের ভিতরে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মানুষ থাকবে। তুমি এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে বান্দা থাকবে, জান্নাতে বান্দা থাকবে, নাফরমানি থাকবে, তোমার ইমানদার বান্দাও থাকবে, সবাইকে এক জায়গায় বসে থাকবে। এইখানে কি এক ধরনের লোক আছে? না। কোন? না। এইখানে কিন্তু নামাজি হয়েছে, ঠিক কিনা? এইখানে কিন্তু সুৎকর দোষ হয়েছে, এরকম লোক আছে কি নাই? কাসারও আছে, জুয়ারিও আছে, গাঁজারও আছে, সব ধরনের লোক এখানে আসছে। কিন্তু আল্লাহ আমি যদি কই একজন যদি আমার জিজ্ঞাসা করে, হুজুরে জিজ্ঞাসা করতেছে, হুজুর বলে আচ্ছা এই সমস্ত লোক এখানে কি বলে আপনার দেখা দেখা জান্নাতের মধ্যে নিব, কারণ আমার ক্ষমতা আছে, এটা কথা পাই না, ক্ষমতা আছে। তাহলে এইখানে মুসা পয়গম্বর আল্লাহর জমিনে যা ডাক দেয়া বলতেছে, বুঝছেন? আল্লাহর জমিনে আল্লাহকে ডাক দেয়া বলতেছে। আল্লাহ বলে কি বলে, তোমার এই দুই দলের লোক তো এখানে বুঝতে থাকবে, হাট করে মাঠের দিন। কিসের দিন? এটা কথা পাই না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যত পর্যন্ত কথা বলবেন তত সব নিয়েছে কষ্ট হবে। এখন তো দুই দলের লোক এখানে আছে, আছে কি নাই? অবশ্যই কিন্তু এখানে আছে। তাহলে আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে মুসা পাইকে বাড়ি। মুসা ডাক দেয়া বলেন, মালিক তোমার কাছে ময়দান শুরু হয়ে গেছে, এই সমস্ত বান্দাদের তুমি কেমনে ডাক দিবা? বাদান রে আল্লাহ কত সুন্দর করে ডাক দেয়া বলতেছেন, মুসা পয়গম্বর তুমি কি জানতে চাও কি? আমি একটু জানতে চাই। বাদান রে একটু কথাটা শুনে মনটা তোলাই দেন, হয়তো দুইটা চোখের পানি আজকে জমিনে ছেড়ে দিবেন। আল্লাহর নবীর কথা আল্লাহর কথা শুনে যদি একটু কোরআনটা শুনে দুই চোখের পানি যদি একটু গলাইতে পারা, হয়তো আজকে তামাম গুনাহ থেকে মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে জান্নাতের মধ্যে বাগান বাড়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাঠের দিন তো সবাই ভাবে বসে থাকবে। মুসলমান আল্লাহ তার তুমি কেমন করে ডাক দিবা? আল্লাহ ডাক দেওয়ার তুমি একটা কাজ করো, বলে কি তুমি কি জানতে চাও? জি আল্লাহ আমি জানতে চাই। এইবার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ ডাক দেওয়ার মুসা পয়গম্বর বলে কি বলে তুমি তিনটা জিনিস নিয়ে আসো। এবার এক তিনটা জিনিসের লেগে মুসা পয়গম্বর চলে গেলেন। এবার তার মুসলমান আল্লাহ ডাক দেওয়ার মুসা পয়গম্বর তুমি তিনটা পানি নিয়ে আসবা। এই তিনটা পানি থেকে মুসা পয়গম্বর চলে গেলেন। এইবার মুসা পয়গম্বর তিনটা পানি নিয়ে আসলেন। এই তিনটা পানি বলেন, এক নাম্বার বলে একটা ময়ার, দুই নাম্বার বলে একটা মরার, তিন নাম্বার বলে একটা কাকজি। জোরে জোরে
বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস নিয়ে আসলেন? এই কথা কয় না কয়টা? এই কথা কন না কে কয়টা? তিনটা। এক নাম্বার কি? কথা কয় না কি? আরো জোরে। দুই নাম্বার কি? মরক। বাবাকে দুই নাম্বার কি? মরক। তিন নাম্বার কি? কাকপতি। এই তিনটা প্রাণী নিয়ে যখন মুসা পয়গম্বর আল্লাহর দরবারে হাজির হয়ে গেল, আল্লাহ ডাকতে বলছে, ও মুসা পয়গম্বর তুমি তিনটা প্রাণী নিয়ে আসো। মুসা পয়গম্বর ডাকতে বলে, আল্লাহ আমি তিনটা জিনিস তুমি নিয়ে আসতে বলেছ, আমি নিয়ে আসছি, এখন কি করবো কি করবো? আল্লাহ ডাকতে বলছে, মুসা পয়গম্বর এই তিনটা প্রাণী নিয়ে আসছো, তিনটা প্রাণীকে তুমি জবাই করে পালাও। এবার থেকে মুসা পয়গম্বর এই তিনটা প্রাণী জবাই করে পালাইলেন। এইবার জবাই করার পর এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, আপনি বলেছেন তিনটা প্রাণী নিয়ে আসছি, তিনটা প্রাণী নিয়ে আসছি, আবার আপনি জবাই করতে বলেছেন, আমি তো জবাই করে ফেলেছি, এখন কি করতে হবে? অন্তরের পানি তোদের আমার ভিতরে শুকিয়ে গেছে বাবা, চোখের ভিতরে কিন্তু পানি নাই। নদী কিন্তু অনেক বাগার চলছে, নদীর পানি কিন্তু শেষ হয় না। জোরে জোরে পানি কথা ঠিক কিনা? তোমার আপনার দিনটা হয়ে গেছে মরা, ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনুন। তোমরা পালন করে মুসা পয়গম্বর তিনটা প্রাণী সবাই করে আপনাকে ডাকতে বলতাম, ও মালিক আপনি হুকুম করে দিয়েছেন আমি তিনটা প্রাণী জবাই করছি, এখন তিনটা প্রাণী কি করবো? তিনটা প্রাণী কি করবো? আল্লাহ ডাকতে বলতো, মুসা এই তিনটা প্রাণীকে তুমি ছিঁড়ে পালাও। বাগান দিয়ে আমার মুসা পয়গম্বর এই তিনটা প্রাণীকে যখন ছিঁড়ে পালাইলেন, একবার সুন্দর করিয়া খেতের উপর উঠাইয়া কুচো কুচো করে হাড্ডি মাংস গুলাকে দিয়া এবার তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করে পালাইল। এবার কুটে বাস্ত গেছে, আল্লাহকে ডাকতে বলতো সাবধান তোর কোথাও হয়ে গেছে, এখন কি করবো? আল্লাহ ডাকতে বলতো, মুসা এই তিনটা প্রাণীর গোস্ত তুমি এক জায়গায় করিয়া কুয়া পাতলা করি যাওয়া, এই তিনটা প্রাণীর গোস্ত তুমি একটা ডাকের ভিতরে উঠাও, একটা ডাকের ভিতরে উঠাই যাওয়া তিনটা প্রাণীর গোস্ত তুমি রান্না করো, জোরে জোরে মারা খাবা। তিনটা প্রাণীর গোস্ত কি করলেন? মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে কি করলেন? বাস ডাকের ভিতরে উঠাই রান্না করে বানাচ্ছে, বাস সুন্দর করে রান্না করছে। এবার রান্না হয়ে গেছে, হওয়ার পর আল্লাহ মুসা পয়গম্বর আল্লাহকে আল্লাহ বলে কি বলে, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে কাজ করেছি, আমার রান্না শেষ। জোরে করে সুবহানাল্লাহ। রান্না কি শেষ? বলে তাহলে এখন কি করতে হবে? বলে এইবার আল্লাহ পাক করছে, তোমার কি রান্না শেষ? বলে জি আমার রান্না শেষ। বলে তাহলে একটা কাজ করো, এইটা কি তুমি এই পারে দিলে ফেলাও, কি করো? ডালো। একটা পাতার উপর কি করো? ডালো। এবার ঢালছি, ঢালার পর মুসা পয়গম্বর বলছে, আল্লাহ আমি ঢালছি, এখন কি করতে হবে? আল্লাহ রাখতে মুসা পয়গম্বর তুমি পাতার উপর গোস্ত ঢেলেছ, এই গোস্ত কয়টা প্রাণীর গোস্ত? কথা কয় না, কয়টা প্রাণীর গোস্ত? তিনটা প্রাণীর গোস্ত। এই তিনটা প্রাণীর গোস্ত তুমি এবার সুন্দর করে ডাক দাও, এবার ময়ূরের গোস্ত ময়ূর দাও, এবার মোরগের গোস্ত মোরগের দাও, তারপরে
কাকে দাও মুসা পয়গম্বর ডাকতে বলতেছে মালিক আমার পক্ষে তিনটা পানির গোস্ত তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না জোরে জোরে বলেন মারহাবা ইমামদার মুসলমান আজকে খারাপ লাগতেছে ইমামদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন তোমার খবরদার তোমার ছেলে মেয়েকে কই স্কুলে কই দিনটা 14 ফেব্রুয়ারিতে তোমার ছেলে মেয়ে কিন্তু ঠিকঠাক করবে তোমার ছেলে মেয়ে কিন্তু ভালোবাসে একজন এরকম নিয়ে যায় সুন্দর ক্রিয়া করে তোমার বিয়ে যদি অন্য ছেলের সাথে যদি প্রেম করে এই যে 14 ফেব্রুয়ারিতে মার কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনা সুন্দর করে নিয়া ওই যুবক ছেলের কাছে যাবে আই লাভ ইউ ঠিক কিনা জোরে কর আর জোরে কর ঠিক কিনা ইমামদার মুসলমান ওই যুবক ছেলেটা এবার চাপলা পুলিয়া দে গোলাপ ফুল দিয়া দে এসে কবে ও তুমি এই যে আমার কাছে এসে গোলাপ ফুল আমি কেমন মাত্র জন্মেছে এই ফুলটা তোমাকে আমি তোমার সঙ্গে ভালোবাসা করেছি আই লাভ ঠিক কিনা পর্দার মাতুটা ভালো করে খেয়াল করে শোনো মাগো মামা তোমরা শুনে যাও তোমাদের প্রতি নামদার তোমার কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আদর্শ নবীর প্রেমিক ছিল কেমন নবীর আদর্শ প্রেমিক মহিলা ছিল মা গভীর মনোযোগ দেখা পর্দার মা দেখার জন্য আল্লাহর নবীকে দেখার জন্য কত সুন্দর করে প্রেম অর্জন করলো আল্লাহর নবীর যদি একটু দেখতাম এইবার কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার তার ভিতরে সুন্দর করিয়া আজকে কিতাব পড়তেছে এই কিতাবের ভিতরে পর্দন করে করে দেখতেছে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর আকৃতি থাকবে মাথা থেকে তার পর্যন্ত চুপ করে এক কোণার দেখে মাথার উপর পায়ে দেখবে ওই মাথার মা একটু ভালো করে শুনলেন কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা দেখে সারাক্ষণ কিতাবটা পড়েছে এই কিতাবের ভিতরে কিন্তু পেয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইয়াবাদ কবি আমি তাকে একটু দেখতে চাই তাকে মন করে একটু দেখতে চাই আমি যদি তাকে একটু দেখতে পারি হয়তো আমি কাদিজাতুল হয়ে যাব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা বলতে বলেন ঠিক কিনা আজকে চলবে আর কার চলবে একটু হাত তুলে দেখা দেন এই তিনটা কানিয়া নিয়ে এক জায়গায় করতে পারবো না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না একটু বাদ করে নিয়ম করবে না এইবার আল্লাহ ডাকে বলতেছে আমি তিনটা পানি এক জায়গায় করতে পারবো না মুরগের দোস্তান মোরগ দিতে পারবো না মুরগের দোস্তান মোরগ দিতে পারবো না কাকের দোস্তান কাকে দিতে পারবো না আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিবেন আমি এখন কি করবা জানতে চাই বলে যা করবার একটু টাকা দেখ তুই কিন্তু গোস্তটা ট্যাকের ভিতরে ফুটাইয়া চাপ করে ফেলেছিস এইবার গোস্তটা কিন্তু পা উপর ঢেলেছি এইবার টাকাটা
বাড়িতে বালা আল্লাহ কালকে আমাদের দিন বাবারে আজের মাছ যখন আল্লাহ তার সৃষ্টি করে দিয়ে কতগুলো বান্দারা থাকবে কত গুণাগার বান্দারা ওইখানে থাকবে যারা নাফরমানি কাজ করেছে ওই সময় নাফরমানদের দিরা ওরা কারিয়া রাত্রি করতে থাকবে ও আল্লাহর বান্দারা তারা ইবাদত করে যে ওরা কানি সাদত পাখির মতো মিষ্টি মিষ্টি করে আসবে বাবার নাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কাজে বললেন আল্লাহ তাকওয়া ফিল লিসা বললেন পাইকাম্বার তাইয়া এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই কোনে পাইকাম্বার পাহাড়ের দিকে তাকা থাকবে এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া ডাকে বললেন ও ময়ূর ওই ময়ূরের যতগুলা কাঠিগ্রস্ত গোলা আছে তাদের প্রত্যেকে লাগি যাওয়া কাজ কাজ করিয়া মরক হইয়া আল্লাহ চলে আসবেন জোরে জোরে করেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এই নাম্বার মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন ও মুস্তাফা কাম্বার বলে গিয়া লতাকাতা ময়ান সামনে চলে আসে আল্লাহ ময়ূর চলে আসে এই মরক আমি সবাই করে ফেলেছি এই মরককে আমি যাত্রা করে ফেলেছি আল্লাহ থেকে পেটার দিবে আমি জানতে পারি রে ওই ময়ের আমি মাত্র সবাই করে রান্না করে আমি কিনলে এই মরক ময়ের আমার সামনে আসেন নাই আপনার সামনে কেমন আসলো আল্লাহ মুসা পাইকাম্বার দেখে দেখে বলতেছে আল্লাহ ময়ূরকে আপনি পাইলেন আমার একটু জানিয়ে দেন আল্লাহ ডাকতে বলছেন এই মরকটা ময়ূরকে আমি যখন ডাকিয়েছি একটা বার পাওয়ার কান কাকের ময়দানে যখন আল্লাহর বান্দারা আমার তোমার দিকে আমার দিকে তাকাই আমার ভয় আমার প্রতিমান দেখে আমার বন্ধুরূপকে নিলাম দেখে আমার বন্ধুর উপর বিশ্বাস করে যারা একদিন আনবে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমার কোরআনের উপর মহব্বত করবে আমার বান্দারা আমার আল্লাহর উপর যখন মায়া করবে আমার আমার উম্মতি মুহাম্মাদিরা ঘরের মধ্যে বসে যারা ওই কোরআনটা নিয়ে সে সামনে খুলে ধরে রাখবে চোখের পানি ফলাইবে আমার আল্লাহর উপর ঈমান আনবে আমি রব্বুল আলামিন ওই সমস্ত তামাম বান্দার গুনাহ মাফ করাইয়া আমার কোরআনের মহব্বতের উসিলায় আমি প্রত্যেকটা বান্দার গুনাহ মাফ করাইয়া ওই বান্দাকে সুন্দর করিয়া আমি যশোন্দা এই ময়ের মতো যখন ডাক দিবা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দারা একত্রবদ্ধ হইয়া আল্লাহর নবীর কালামাটা পড়িয়া জিকিরে গাইতে গাইতে জান্নাতের মধ্যে চলে যাবে জোরে জোরে কান সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله فجنبوه نور مدينة أنا كمي جاب جندنا لا إله زرع لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وإمام المصطفى الله যারা পবিত্র বান্দারা আল্লাহর
ডাক দিলে কত সুন্দর করে ডাক দিলে ও বইয়ের জনের আব্দুল্লাহর নাম ও মুহাম্মাদের নাম মুহাম্মাদের নামের যারা আব্দুল্লাহ আছে ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিলে ও আব্দুল্লাহ 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 নামের যত বান্দা আছে ওই সকল বান্দাদেরকে ডেকে ডেকে জান্নাত দিন। আরো দুইটা প্রাণী আছে আল্লাহ কত সুন্দর ডেকে ডেকে কোরআনের ভিতর বলতেছে বাগানে একটু ভালো করে এই কথাটা শুনে যে আমল করতে পারি কবির মন্তব্যে আল্লাহ কত সুন্দর করে মানুষকে ব্যবহার করার জন্য পাঠাইছে এই নাম্বার মুসলমান আর কয়টা পানি আছে দুইটা প্রাণী এই দুইটা প্রাণী আল্লাহ কাছে কিভাবে দেখেন আল্লাহ পাক ডাক দিলেন কিন্তু মুসা পয়গম্বর কিন্তু পারেননি যেরকম কথা ঠিক আরেকটা আমাদের কথা ঠিক আল্লাহ মুসলমান বলে করে শুনে নেবে বাবান্নে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটা কেমন আছে আল্লাহ বলে খবর জানে কে জানে পাওয়া ইনি আলামু মালা তাআলা আল্লাহকে অন্তরে খবর জানে যত কথা আরেকটা আমাদের কথা ঠিক এই জায়গায় আপনারা আসছেন কিছু কিছু লোক আছে পায়জানি করার জন্য ঠিক আর কিছু কিছু লোক আছে খালি হাস্য করার জন্য আর কিছু কিছু লোক আছে যে সব দেখে দেখে আসে ঠিক কিনা জানেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলা ইন্নী আলাম মারা তাআলামুন হে ফেরেশতা আমি যা জানি তোমরা তা আমি যা বুঝি তোমরা তা বুঝবে না আমি যা করি তোমরা তা করতে পারবে না তোর কোনো কথা ঠিক কিন্তু এইখানে কিছু কিছু ফায়দার লোক আছে এগুলা তো বুঝি আরে বাবা কোন বলা আল্লাহ বাবা শয়তানকে চাবি আল্লাহ পাক কত সুন্দর কোরআনের ভিতরে বলেন কেমন সরি কথা তো না পাওয়া যায় বাগান একটু ভালো করে শুনে যাও ও বাগান যখন আত্মার উপর ইমান আনার পর আল্লাহর নবীর একটু যখন দেখতে পাই কিন্তু কাদিজাতুল কুবরা দেখতে পাই না কিন্তু সারা জীবন আসমানি কিতাবের ভিতরে পড়ে বাবার নাম হলো আব্দুল্লাহ তার নাম হলো আমিনা ওনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাত্রি জাগবে মাথা থেকে পাতার পর্যন্ত রূপ চমকাবে মাথার উপর ছায়া দিয়ে দুই পাশে দুইটা সাপ পাড়া দিয়ে থাকবে এই দৃশ্যটা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর জীবন কিতাব পড়ে আর কিতাবের ভিতরে দেখতেছে হঠাৎ ইমানদার মুসলমান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট 8 বছর বয়স ছিল এই 8 বছরের বয়সে সন্তান আব্দুল্লাহর নাম মুহাম্মদ এই মুহাম্মদ আব্দুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পর বাগানে এই মুহাম্মদের কীর্তন বাগান দিয়া বাগান দিয়া আব্দুল্লাহর চাচা কিন্তু অত্যন্ত ভালোবাসত অত্যন্ত তাকে মহাব্বত করতেন অত্যন্ত ভালোবাসতেন তাকে গোসল করাইতেন তাকে খাওয়াইতেন কিন্তু আব্দুল্লাহর দুইটা সন্তান এসিয়া এই দৃশ্যটা দেখে বাবাকে ডাকতে বলছো আব্বা বলে কি বলে আব্দুল্লাহ এত মহাব্বত করেন আব্দুল্লাহ এত খেদমত করেন আব্দুল্লাহ গোসল করাইতেছে আব্দুল্লাহ খাওয়ান কেন আবু বাবা দিয়ে আমার মোহাম্মদের বাবা নাই আমাদের মা নাই বলে চিন্তার দুনিয়াতে কেউ নাই ওকে বাধা দিয়ে না
আমি মহব্বত করি ওনাকে ভালোবাসি এই ভালোবাসার কারণে পাককে আমি একটু মহব্বত করি এই দৃশ্যটা দেখে এইবার আব্দুল্লাহ দেখে বলতেছে এইবার মোহাম্মদ দেখে বলতেছে চাচা এইবার কতদিন লাগা যায় আমাকে একটা যে কোনো কাজ করা যায় আমি কাজ করে খাবো আমি বসে থেকে আপনার বাসায় দেখতে পারবো না খেতে পারবো না আপনার যদি জানাবেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটটি বাবা এক পা দুই পা করে হেঁটেছে এইরকম ভাবে যখন হেঁটে হেঁটে চলে যায় যাইতে 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 আল্লাহ যদি পাথরের সঙ্গে পাও কাটে যে রক্তটা জমিনে জ্বললা ওই মুসলমান বাগান এইবার পাও কাটে যে যখন রক্ত জমিনে পড়া শুরু করে দিল এক একটা কদম বাড়াইছে এক একটা জমিনে ফোঁটা পড়েছে রক্তর ফোঁটা পড়েছে ওখান থেকে আল্লাহ তাকে একটা করে গাছ তৈরি করে দিয়েছে জোরে জোরে পানি সুবহানাল্লাহ নামটা কি সেই গাছের নাম কি আল্লাহ নবীর পাওটা কেটে রক্ত জমিনে পড়লেন ওখান থেকে একটা করে গাছ হয়ে গেছেন ওই গাছের নামটা কি আপনারা শুনলেন কথা বলে শুনলেন এনার নাম আসাম বাবা করে বুঝে নেবেন আমার আপনার নবীর তিনশো নবীর নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পাপা বলে যখন মক্কা দিয়ে অগ্রসর হয় ওই মক্কার মুসলমান আল্লাহ ছবি দেখতে পাচ্ছে ও আমারে কোথায় নিয়ে যান এইবার আব্দুল্লাহ ডেকে বলতেছে ও বাতিজা মোহাম্মদ ওই যে দেখা যায় ওই যে গ্রামটা দেখা যায় ওই গ্রামে তোমারে নিয়ে যাব এইবার আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে মুহাম্মাদের কাঁধটা ধরিয়া মক্কা দিয়ে অগ্রসর হয় যাইতে 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 এইবার গেটের সামনে চলে গেল গেটের সামনে যাওয়ার পর এইবার আম্মা গেটের সামনে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহ দেখতে বলতেছে বাতিজা মুহাম্মদ বলে গিয়া ওই যে গেটটা দেখা যায় ও চাচা এই গেটটা কার বলে মক্কার মধ্যে সবচাইতে দষ্ট ব্যক্তি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতান যে এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার আব্দুল্লাহ দেখে বলতেছে বাতিজা মুহাম্মদ বলে কি ওই যে গেটটা দেখা যায় ওই গেটটা হলো খাদিজাতুল কুবরার গেট ওই গেটের ভিতরে তোমার যাইতে হবে মায়ের নবী আদর্শ নবী আমার তুই চোখের পানি দেখে বলতেছে এইটা চোখের পানিতে যায় আর দেখে বলতেছে চাচা দাদা আপনি তোরে প্রবেশ করতে পারবো না তোরে প্রবেশ করবো না কারণ খাদিজার অনুমতি নাই আমি দিলাম অনুমতি ছাড়া আমি ভিতরে প্রবেশ করবো না আব্দুল্লাহ যখন ভিতরে চলে গেছে আব্দুল্লাহ যখন ভিতরে চলে গেছে এইবার ভিতরে যাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে খাদিজাতুল কুবরা কাছে বলছে চাচা আপনি কোনদিন ভিতরে আসেন না আজকে কেন আসেন আপনি তো সালাম দিলেন না আসসালামু কাবলার কালাম আগে সালাম তার বাদে হলো কালাম আপনি তো সালাম দেন নাই আপনি কেন ভিতরে প্রবেশ করছেন কোন কারণে খাদিজাতুল কুবরা যখন প্রশ্ন করেছে এইবার উত্তর সঙ্গে সঙ্গে আবু তালেব দিয়েছে আমি তোমার বাড়িতে কোনদিন আসিনি আজকে কেন আসছি বলে মুহাম্মাদকে চাকরি দিতে হবে মুহাম্মাদকে চাকরি দিতে হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বলতেছে চাচা মুহাম্মদ বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে একটা সেকেন্ড দেরি করলেন না এবার ভিতরে চলে গেছে আসমানি কিতাবটা খুলে দেখতেছে ওই মক্কার মুসলমান যারা জীবন কিতাবের ভিতরে পড়েছে বাবার নাম হলো আব্দুল্লাহ তার নাম হলো আমিরা ওনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিয়া রইবে তার ভিতরে চমকাবে ওই মাঝে দুই চারটাকে পাগড়া দেখতে সারা
জীবন কিতাবটা পড়ে পড়ে দুই চোখের পানি ফেলায় আল্লাহর নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, আল্লাহর নবীকে মুহাব্বত করে, আল্লাহর নবীর সাথে প্রেম জাগ্রত করবে, আল্লাহর নবীকে প্রেম করবে। এই দৃশ্যটা যখন খাদিজাতুল কুবরা মায়ের নবীকে চাদর পাখির মতো তাকাইয়া গুনগুন করে নবীর প্রেমে গান গাইতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, নবী এসেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার নবীর একদিন দেখি নাই, দেখি নাই, আজকে আমার আমি তোমার নবীর উপরে রাত করেছি, তোমার নবীকে আমি কোনদিন দেখি নাই। আমার তো কোনো পয়সালি নাই, একটা মাত্র পটকারি আছে, টাকার পটকারি আছে। আমি ওই মোহাম্মদকে রাখালের পথে চাকরি দিয়ে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। কষ্ট হচ্ছে, কথা কেন কষ্ট হইতেছে? ঈশ্বরী দিব কষ্ট লেগে যায়, কিন্তু আমার আপনার জন্য সূর্য ধরে কাল কথা ঠিক কিনা? খালি আল্লাহ যেমন একটা ওলি আছে, ওই ওলিকে যখন পেটের মধ্যে দিলেন, ওই ওলিটার নাম হলো খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, এই খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে মানে এক পাঁচা খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও কিন্তু তাকে খালি পানি দিয়েছে। ঠিক কিনা ধরে এক কথা কই না। আর এই খিচুড়ি আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দেখতেছি মানুষের পেটে। ঠিক কিনা ধরে কাম। আর একটা ওয়াজা বলে অস্করমণি অস্করমণি করে রাখছি, মনে আসছে আমার দোস্ত কিন্তু বয়ান করে গেছে। ইসা ভাই নাম্বার করে কোন কথা দেখি না, ইসা ভাই নাম্বার আল্লাহ বলি তারা কি বাংলা করে তোরে কোন কথা দেখি না। দোস্তের কথা একটা বলে ইসা ভাই আমার একটা কথা শুনে আমার খুব সুন্দর কথা। কারণ ওই যে আমি কিন্তু বলছি মিনা খারাপ থাকুন অপেক্ষা না দিন অপেক্ষা না দিতে তারা হ্যাঁ মিনা খারাপ থাকুন আল্লাহ তাআলা আমার আপনাকে মাটি দ্বারা করে দিয়েছে। অপেক্ষা না দেখুন আমার আপনাকে আবার মাটি দিয়েছে তারা কাটতে শোনা। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আমার আপনাকে জীবিত করে উঠাইবে, কয়টা প্রশ্ন উত্তর করবো? এক কথা না কয়টা? এক নাম্বার কি মান কথা, এক নাম্বার কি মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওই সময় যদি পড়ে না পারেন কি হয়ে যাবে? হ্যাঁ আইয়া সুন্দর তেনে সুন্দর সুন্দর কাছে সব তো ঠিক তার সুন্দর কাছে ঠিক কিনা? ধরে কান ধরে কান এনাম আমার সম্মান ঈসা পয়গম্বর আল্লাহ কেমন একটা পাওয়ার দিয়েছিলেন, মৃত মানুষকে জিন্দা করে আর জিন্দা মানুষকে মৃত করে। জোরে কোন কথা ঠিক কিনা? দোস্ত কইছে পাথরের কথা, আমি কইলাম মৃতর কথা, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ পাক এমন পাওয়ার ঈসা পয়গম্বর দিয়েছেন,
ও মানুষকে কিন্তু মারাইতে পারতো, আবার মৃত্যুর সময় মানুষকে জিন্দা মারাইতে পারতো। আল্লাহ কাছে যে ঈসা পয়গম্বর এই পাওয়ার চাইছিলেন, যেরকম এটা একটা মজা। এটা কি পাওয়া না, এটা কি একটা মজা। একদিন ঈসা পয়গম্বর রাস্তাতে যাইতেছে, এখন যাইতে কবরের পাশ দিয়ে, কার পাশ দিয়ে? এখন তা পায় না, কবরের পাশ দিয়ে। এখন কবরের পাশ দিয়ে যখন যায়, এখন যাওয়ার পর এক যুবক কবরের পাশে বসে বসে কাঁদতেছে। এই কান্নার আওয়াজ ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কানে আসে। কার কানে? ঈসা পয়গম্বর কানে পাইছে, আওয়াজ আসে। এখন ঈসা পয়গম্বর চিন্তা করে, কার এই মুরব্বি মোবাইল আছে, ও মুরব্বি খেলতে কথা কইছে কেবো তাই না? তো এইবার ঈসা পয়গম্বর ওই যুবকের কানে, এ যুবক ভাইরা ভালো করে শোনো, তোমরা তো খালি একেবারে ট্যাকটিক মারো, খালি ট্যাকটিক আসতেছে ফেব্রুয়ারি, আমাদের ফেব্রুয়ারি আসতেছে। এইবার কান্নার আওয়াজ বলেছে, ঈসা পয়গম্বর আস্তে আস্তে ওই কবরের পাশে যায়, যুবককে ডাকছে, যুবক তুমি কবরের পাশে কেন কান্দো? আমি যে বিপদের মধ্যে আছি, বিপদ আপনি মুক্ত করতে পারবেন না। বলে কেন? ওই যুবকটা ডাকতে বলছে, কেন আমি মুক্ত করতে পারবো না? এইবার যখন বলছেন ঈসা পয়গম্বর আমি কেন মুক্ত করতে পারবো না, তুমি একটু বলো, তুমি একটু বলো। এইবার ঈসা পয়গম্বর ডাকে ডাকে বলতেছেন, যুবকে তোমার কি মনের কষ্ট, তোমার কি মনের বেদনা আমার একটু খুলে বলো। এইবার সঙ্গে সঙ্গে ওই যুবকটা কামড়ে দুই চোখের পানি ছাড়িয়া ডাকতে বলতেছে, মাফ করলেন, এখন কবরের পাশে বসে বসে কান্দি, আমার বিবি মারা গেছে, আই ছবি আমি কান্দি। হ্যাঁ, কেটে মারা গেছে আমার বিবি। আচ্ছা, কারো যদি বিবি মারা যায় আপনারা কান্দেন? এই কথা পাই কান্দেন? ইমানদার মুসলমান, আয় কাই বিবি মারা গেলে কান্দে না, কিন্তু বউ মারা গেলে কান্দে না, মা মারা গেলে ঠিকই কিন্তু কান্দে। সরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন বিবি মারা গেছে, এইবার শুধু কান্দতেছে, ঈসা পয়গম্বর ডাকতে বলতেছে, বিবি মারা গেছে তার জন্য তুই কান্দিস? বলে কতদিন ধরে কান্দ? একদিন নয়, 2 দিন নয়, আমি একটা না 7 বছর এই বিবি মারা গেছে, আমি এই 7 বছর বিবির কবরের পাশে বসে বসে বিবির জন্য কান্দে। বলে তোর বিবি কেমন ছিল? এইবার বলতেছে, হুজুর আমার বিবি এত ছোট নোংরামি চেহারা, এই দুনিয়ার আলাপ আমার বিবি দেখে নাই, আমার বিবি আমাকে মহব্বত করছে, আমার বিবি পর্দায় দেখছে, আমার বিবি এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইছে, এত সুন্দর করে আমার আদর যত্ন করেছে, মাথা টিপা টিপা দিচ্ছে, হাত টিপা টিপা দিচ্ছে, আমাদের পথ টিপা দিচ্ছে, আমার বিবি অত্যন্ত আমার আদর করছে, আমার বিবি আর 7 বছর তারা মারা গেছে, আমার বিবিকে আপনি মেনে নিতে পারবেন? ঈসা পয়গম্বর ডাকতে বলতেছে, ও যুবক ঠিক আছে, তোর বিবির এত মহব্বত হয়, তার তুই একটা কাজ কর, তোর বিবি কোনটা? তোর বিবিকে দেখতে চান? জি হুজুর, আমি আমার বিবিকে দেখতে চাই। বলে তোর বিবির কবর কোনটা? একটা যুবকের কবর আছে, আর একটা ওই যুবতী নারীর কবর আছে। এইবার সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর ওই মহিলার কবরের দিকে না যাইয়া ওই পুরুষের কবরের দিকে চলে গেছে। ঈসা পয়গম্বর ডাকতে বলে, ও যুবতী নারী, কিন্তু ঈসা পয়গম্বর এই সাদা আঙ্গুলটা যেদিক যাবে ওই কবরটা নারীর দিকে না যাইয়া কবরটা একটা যুবকের কবরের দিকে চলে গেছে। যাওয়ার পর ঈসা পয়গম্বর ডাকতে বলছে, ও যুবতী নারী, এইবার সঙ্গে সঙ্গে সাদা আঙ্গুল ওই যুবকের কবর দিকে
দিকে যাওয়ার পর একটা যুবক পুরুষ দাঁড়িয়ে গেছে। বলে গিয়া বলে এইটা কি তোর দিদিয়া? ওই যুবকটা বলতেছে না, তোর কুদরতার একটা ছেলে পুরুষ বলে ছেলে পুরুষের দিকে টাকা টাকা দেখতেছে। চোখের ভিতর থেকে আগুন টাকা করে বেরোতেছে, মুখের দিকে সব কিছু, পেটের দিকে সব কিছু টাকা করে বের হচ্ছে। যুবককে বলে গিয়া বলে আটটা কৃষি যুবতী মাইয়া, এই তুমি কেন উঠলা? তোমার কি বিশ্ব, তোমার কি প্রমাণ, এক প্রমাণে বলে দাও। আমার কবরের দিকে অগ্রসর হয়েছে, কবরের দিকে গেছে, যাওয়ার পর আমি যুবক শব্দ করতে পারি নাই। আপনারা আমি চিনা পালাচ্ছি, যার কারণে আমি কবর দিক থেকে উঠে পড়েছি। জোরে জোরে মারহাবা। কেন বেরো হয়? অঙ্ক পতঙ্গ ভিতর থেকে সব কিছু বেরো হয়েছে। তোর দৃশ্যটাকে তুই কি একটু প্রমাণ কি বলে দিতে পারবি? সঙ্গে সঙ্গে ওই যুবকটা প্রমাণ করে কান্দায় আর দুর্গা দুই লাভ করেন। আপনার আমি চিনে ফেলেছি, বলে আমি কেডা, বলে আপনার পয়েন্ট সুরে সুরে সুবহানাল্লাহ। আমি তোদের যে পায়ে কাটতে বলি রে বাবান, এখন তোদের বয়স আছে ও বাবা, তোরা বলতে এখনো তোরা ইবাদত করার সময় হয়ে গেছে, এখনো তোরা ইবাদত কর, এখনো তোরা চিন্তা করিস না, তোরা নাফরমানি কাজ করিস না, মানুষের নিন্দা করিস না, মানুষের দিকে অহংকার করে নিয়ে চলিস না রে বাবা। বাবান তোরা সমাজ দিকে লক্ষ্য করবি না, পাঁচশো নামাজ পড়বি, আল্লাহ পাক তোদের জন্য 5টা পুরস্কার দিবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেদের জন্য মাথার গান পায়ে করাইরা ছেলেদের ব্যবস্থা করে দিবে। 2 নাম্বার কবরে আযাব কটা দিবে। 3 নাম্বার দিবে। 4 নাম্বার 30,000 টাকা বিদ্যুৎ আকারে পার করে দিবে। 5 নাম্বার কিনে জান্নাত দিবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিল মালা, কত আশা ছিল মালা, তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম মুসলমান ঈসা পয়গম্বর ওই যুবককে ডেকে বলতেছে, ও যুবক এইবার তুই মৃত্যু হয়ে যা। পরবর্তীতে আবার যখন মৃত্যু হয়ে যায় ওই কবরে দাফন করে দিলেন। একটু চাদর আঙ্গুলটা ওই মহিলার দিকে যখন কবরের দিকে তাকাইয়া তাকাইয়া চাদর আঙ্গুলটা দিল, দেওয়ার পর এছাড়ার কারণে ওই যুবতী নাকি কবর ভিতর ঠান্ডা করেছে। দেখছে বাস যুবতী নারী উঠে বসছে, ওই যুবকের বিবি কি করছে? উঠে বসছে। এইবার যুবতী নারী যখন উঠে বসছে, উঠাইয়া এইবার আমার বলতেছে, যুবক এটা কি তোর বিবি? যুবক বসকে হাসি দেওয়া বলছে, জি হুজুর এইটাই হলো আমার বিবি। যেরকম বলে 7 বছর ধরে মারা গেছে তোর বিবি। বলে ঠিক আছে, তোর বিবি কি বুঝে পাচ্ছেন? বলে হ্যাঁ হুজুর আমি পাচ্ছি। বলে এখন তোর বিবি কিনা দুবার গেছে। এইবার কোশ্চেন কি? বিবি ক্রিয়া যায় ঘরের মধ্যে গেছে। এখন আজ থেকে 7 বছর আগে যে ঘরের ভিতরে বাস করছে, যে ঘরের ভিতরে থাকছে, সেই ঘরের ভিতরে নিয়ে দরজা জানালা আটকা দিয়ে এইবার সুন্দর করে
স্বামী আর স্ত্রী দুজন খাটে বসে। এখন স্বামী বলছে বিবি বলে কি বলে আমি 7 বছর তুমি যখন মারা যাও আমি একটা দিন আমি ঘুম পারি নাই, আমি তোমার কবরের পাশে মহাব্বতে আমি তোমার কবরের পাশে বসে বসে কান্দিছি। আমি 17 বছর আমি ঘুম পারি নাই, আমাকে আমার ঘুম ধরছে, আমার ঘুম ধরছে, আমাকে কি করো আমার মাথাটা একটু তোমার পুরোর উপর নাও, নিয়ে যা আমার মাথাটা একটু টিপে টিপে আমাকে ঘুম না দেয়। বুঝে বলছো ওখানে ঘুম না হয় কি করো তুই ঘুম পা করিয়া তাকে পুরোর উপর নিয়ে আসেন ঘুম পাচ্ছে। কারণ ঘুম ধরবো কি ধরবো না, আর একটা কথা বলেন ধরবো এরকম যুবকটা চান কি চান না? নাকি টিকটক করবেন? টিকটক করবেন? ওই যুবক 17 বছর কোন করেন নাই ঈসা পয়গম্বর একটা মুদ্রা দিয়ে আমার গভীর মনোযোগ দেখবেন, অনেক বড় লম্বা ঘটনা, কিন্তু আমি বলবো না। ওই যে যুবকটা বিবিরে পাইয়া ঘরের ভিতরে নিয়ে এবার কি করলাম, এইবার বিবির পুরোর উপর থাকি যা, এইবার সুন্দরকে মাথা পাপটা টিপাইয়া এবার স্বামীকে ঘুম নেওয়াইছে। এবার ঘুম পাবো আমি একটু আপনাদের তারা বিখ্যাত আলোচনা করি। ও পাতারের মা দেখো কাকিদার উপর দেখাচ্ছে এমন আল্লাহ কত সুন্দর করে মহাব্বত করেছে, ভালোবাসলো ভালোবাসার মামা কিন্তু কাকিদার উপর দেখাচ্ছে কেমন করে আল্লাহর নবীকে মহাব্বত করেছে, আল্লাহর নবীর উপর কেমন ঈমান এনেছে, আল্লাহর নবীকে কেমন করে মহাব্বত করলো, প্রেম করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরাও কিন্তু এই যে 14ই ফেব্রুয়ারি হাই হাই প্রেম করে, কেউ শাপলা ফুল নিয়ে আসে, কেউ নিয়ে আসে গোলাপ ফুল, কেউ হলো মরা ফুল, কেউ হলো তাজা ফুল, কেউ হলো জোরে কথা ঠিক কিনা তোমার ফুল লাগাই কি লাগাইছে তা তো দেখলো না। কত বড় হয় মা বলে তার সন্তান বড় হয়, তাছাড়া সন্তান বড় হওয়ার সম্ভাবনা নাই। বাবা বুঝলেন মুসলমিন আল্লাহ কথা ঠিক কিনা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে গভীর মনোযোগ দেখুন। আমি আপনাদেরকে একটা বলি, এ মুরব্বীরা খবরদার, আপনার গাছি প্রতি যদি ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ওই দিনকে যদি বলে দাদু রে ও দাদু মা আব্বা আমি আজকে একটু যাওয়া, আজকে আমার কবর বড্ড ক্লাস করা লাগবে, খবরদার এক্সট্রা নাতিনকে যাইতে দিবেন না, কারো যদি নাতিনটাকে যাইতে দিবেন না, কারো যদি মিঠিটাকে যাইতে দিবেন না, কারো যদি আপনার ছেলে মেয়েটাকে রাখতে দিবেন, কিন্তু খবরদার কেউ বাড়াইতে দিবেন না, কেউ বাইরে ঘুরতে দিবেন না। এইটা কিন্তু ভারত না, এটা কিন্তু ইসলামী দেশ, এইটা পুরো নবীর প্রেমিকের দেশ, এই দেশে পালন চলবে না। ধরে ধরে কোন কথা ঠিক কিনা এই দেশে যদি আপনারা চান কোরআন দিয়ে আদেশ দিয়ে কিন্তু আমার আপনার ভিতরে ভোট চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা একটু হাত তুলে দেখা যান কোরআনের পক্ষে নিয়ে কে কে থাকবেন, একটু হাত তুলে কাটতেন দাদা। আপনার কি এক ফটো তুলে থাকবেন? তিনটে আমি বানানো যাবে না, কয় ব্যক্তি তিনটে আমি বানানো যাবে
পুলিশকে জনসান করে দিয়েছেন। চলে কোন কথা ঠিক কিনা? আপনারা খেয়াল করে দেখবেন 5 ফেব্রুয়ারি এই যে শোনেন না, ধানগান্ধী 32 নম্বর বাড়ি শোনেন নাই? এই 32 নম্বর বাড়ি তাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যখন কথা ঠিক কিনা? আজকে এই জমিনে, এই বাংলাদেশের জমিনে যে সমস্ত কোরআনের পাখিদেরকে, আলেমদেরকে মেরে দুই একবার বিদায় দিয়ে দিয়েছে, এই সমস্ত নাস্তিককে দুনিয়ার বুকে কোনো সাথ দেওয়া হবে না, হবে না, হবে না। যখন কথা ঠিক কিনা? আপনারা দিবেন দিবেন এই দেশে যে কোনো কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, যেই দল হচ্ছে কেন, কিন্তু একটা কথা চলে রাখবে, যদি কেউ এখন নাস্তিকদের মতো দলন করে, এইভাবে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ির মতো কিন্তু আমরা চোরমার করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই প্রযোগ হই ইনশাল্লাহ এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমরা নজরে কোনো কথা বলতে না। যে কোনো কারণ কেন? কয় তারিখে? হ্যাঁ 14 তারিখ না? একটা সালের মতো করতে হবে। হ্যাঁ একটা কথা জেনে রাখবেন, এই বাংলাদেশ নিয়ে কত নাস্তিকরা ষড়যন্ত্র করেছেন যেরকম করা 1900 এই বাংলাদেশে রাজত্ব করে কিন্তু টিকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতে চাই এই দেশ কোরআনের দেশ, এটা রাসূলের দেশ, এটা আল্লাহ প্রেরিতের দেশ। এই দেশে কোন নাস্তিকের স্থান হবে না, হবে না, হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিরিস্তা, ফিরিস্তা। মাশাআল্লাহ। শোনেন, আমরা কিন্তু শান্তি হলে ভোট দিই নাই, দিতে পারছি? দিতে পারছেন? হ্যাঁ দিতে পারি, কারণ আমি একদিন আমার কথা একটা ভোট দেওয়া বলে ভোট তো দেবই করছি, ভোট দলে দেওয়ার আগে গেলে ভোট হওয়া যায় হুজুরি একটি কথা বলে। হ্যাঁ আপনি ভোট দিতে চাচ্ছেন দেখেন না আছে একটা টোকেন দিল কি দিল কথা কয় না। এখন টোকন দেওয়ার কারণে মানে টোকেন এমন ভাবে নিয়ে আসছে, মানে আমার নিজের টোকন না নিয়ে এসে অপর জনের টোকন নিয়ে এসে আমার আমি তো জানি না আমার আইডির সাথে তো খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আচ্ছা এবার টোকন নিয়ে এই সব ভর্তি হলে ক্রিকেট খেলা যাওয়ার পর তো ওই ভোট যে দিবেন লেগে যায় ওই দরজায় আনসার থাকে না, আনসার থাকেই থাকে না, আমার আগে এক চাষা, আমি তার কিছু সিরিয়াল তো চাষা খালি ক্যাপটেছে টোকেন দিয়ে দাঁড়িয়ে আছে। তো চাষা বলতেছে কেরে বা তুমি দরজা দাঁড়াই এসে আমি যাই বলে কোন দেবেন আনসার থেকে কোন দেবেন বলে ভোট দিয়ে যায় বলে ভোট দিয়ে নেমে যাইবেন চাষা আপনি ভোট হয়ে গেছে তো জানছেন না জানছেন চাষা কিন্তু আমি ভোট দিলাম না আমার ভোট দিতে পারবেন বলে চাষা খালি আপনি বাপের হয়ে গেছে কার হয়ে গেছে আপনার বাপের হয়ে গেছে চাষাকে জানা গেছে বাবা আমার বাপ 20 বছর মারা গেছে, আমার বাপ কৌড়ে যে ভোট দিল তোর আমার করু না কে আমি আবার আপনার দেখলাম দেখছেন
20 বছর আগে মারা গেছে, তার ভোট হয়ে গেছে। তাহলে কি সাইডানি কথা, সাইডানি কথা। একটা কথা জেনে রাখবেন, এই কোরআনের দেশে যারা ফাঁকিবাজ করবে তারা দুনিয়াতে কেউ টিকতে পারবে না, কেউ টিকতে পারবে না। যেরকম কথা ঠিক কিনা? এটা বাংলাদেশ না, এটা রাসূলের দেশ। যেরকম কথা ঠিক কিনা? এটা ইন্ডিয়ান না, এটা ভারত না, এটা ইসলামের প্রেমিকের দেশ। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছিল বলে ঠিক কিনা? এই দেশে আমরা কোরআন দিয়ে জিহাদ করব ইনশাআল্লাহ। কে কাছে একটু হাত তুলে দেখারা। এই দেশে চলতে গেলে আমরা একমাত্র ইনশাল্লাহ বিজয়ের মালা গলায় দিই। ইনশাল্লাহ আমরা সবাই ভোট এদেশে সুন্দর ভোট দেবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমরা এমন একটা দেশের রাজা চাই, সে রাজাটা হোক নেককার ইমানদার রাজা চাই। বলে মনে কথা ঠিক কিনা? সে রাজা চাই কোরআনের আদিতে দেশ চলবে ইনশাআল্লাহ। কি আপনারা চান কি চান না? যারা কিনা চান একটু হাত তুলে দেখান। আপনি কি রাগ করতেছেন? হাত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামা। দোস্ত আমার আজকে মা আমার গ্রামে, কিন্তু দোস্ত বলছে দোস্ত তুমি আমার মাফি রাখতে না। আমি কি করবো কর? আমি বললাম দোস্ত ঠিক আছে, আমার এলাকার মধ্যে পেলাম যখন আমি ছোট্ট মানুষ যাই দিতে ঘুরে খাই, আপনার বাড়ি মাফি গিয়ে নিয়ে আমার 500 টাকা দিন আমার দোস্ত যাওয়ার দিছে, আপনি দুটো পেঁয়াজ জলা বেশি এলাকায় আপনি একটা আপত্তি আছে এবারে কিছু কোথায় রাস্তা হুজুর কাছে আপনি যদি দুটো পেঁয়াজ বাড়ি আপনি চললে আমরাও শান্তি। হ্যাঁ, আমরা আপনার জন্য এই জন্য ভাই দেখেন, এই দুনিয়াতে বাবা বহুত আপনারা কথা শুনছেন, বহুত ইসলামের পক্ষে নিয়ে থাকবেন। আল্লাহ পাক এর ভিতরে আমার মানে আল্লাহ পাক জান্নাত পছন্দ করে দেবেন। কিন্তু তার আগে যতই কথা বলি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আখলি জিনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, অল্প আমলি লাভের জন্য কি যথেষ্ট। অল্প আমল করবেন, বেশি বেশি মানার চেষ্টা করবেন। কিন্তু আমি মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছিলাম। আসলে কথাটা অনেক লম্বা, আমি আর বেশি আলোচনা করবো না। এখন খিচুড়ি দেওয়া হবে 10, 12টা 10 জন, 12টা 10 আপনাদের সাথে করে নিয়ে যাবে জান্নাতে বাসাবাস। কথা হয় না, এক ঘন্টা থেকে বুঝে পড়ে কি বলে এই 10 টাকা আসলাম আপনি একটু দোয়া হয়তো কয়েকদিন এই 10 টাকার কোনো দোয়া আছে এই 10 টাকার বিনিময়ে এমন দোয়া হয়ে যায় একবারে জান্নাতের মধ্যে পাঠাবে। আচ্ছা 10 টাকার জন্য কি জান্নাত আছে? এই কথা ভাই না, আর আপনি 10 টাকার বিনিময়ে কি দোয়া করতে তাকে জান্নাতের মধ্যে পাঠাবে। আমি আলোচনা করেছি। হ্যাঁ, এই যে দুইটা প্রাণীর নাম কি? মোরগ আর কাক। এই যে দুইটা প্রাণী। আর একটা কথা রাখছি, মনে আছে, আল্লাহ নবীর পাটা ফেটে রক্ত জমিনে পড়ছে, ওই জমিন থেকে কি হয়েছে? একটা করে গাছ হয়ে গেছে। এখান থেকে অনেক আলোচনা, যাই হোক প্রত্যেক ক্ষেত্রে যদি আসি এখান থেকে আমরা আলোচনা করি। আমি বেশি আলোচনা করি, আমার উপরে কম করে আলোচনা করি, আপনারা বেশি বেশি বাধা। আমি বেশি আলোচনা করলাম, সময় শেষ হয়ে গেল, কিন্তু ফজরের নামাজ পড়লাম আমি, তাই বলতে কি হবে? হ্যাঁ, আমি হবো না মতে আমার কোনো দরকার নাই। আমি অল্প করে আপনাদের ওয়াজ করলাম, বেশি করে আমল করবেন আর ফজরের নামাজ সঠিক মতো করবেন। দাদা আমাদের সম্পর্কে অনেক আলোচনা, যা হোক আপনারা বেশি করে আমল করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি একজন মা সন্তান, বাবার সন্তান। হ্যাঁ, মা বাবা
দুনিয়ার কান বিদায় নিয়ে চলে গেছে। আমি মা বাবাকে মায়ের দেখি না, আমার মা জীবন কাজ করে দোয়া করবেন। আমার 3টা ছেলে, 2টা ছেলে আমি মাদ্রাসায় দিয়েছি। আপনার মন খুলে অবস্থা থেকে আমার 3টা সন্তানের জন্য দোয়া করবেন। 3টে সন্তানকে জানি কোরআনের হাতে আমার বড় ছেলে এই রমজানের মধ্যে কোরআন শরীফ আর কিঞ্চিত 3 বছর বয়স চলতেছে। আপনারা দেখবো অবাক হবেন, আমি কষ্ট করে যাই, বাসার ভিতরে ঘুমাই, ফজরে আদান দেয়, আমি ঠিকই আদান দিই, কিন্তু সব বার হয় একটুখানি লেট দেবো। আপনারা মাইন্ড করবেন না, রাত জায়গাতে এত কঠিন জিনিস। আমি লেট হয়ে উঠে নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে 3 বছরের ছেলে, এই ছেলেটা আমার ডাকে, আব্বু ওটো, মানে ওটেন পাই না, ওটো ওটো কে রে, আমাকে ডাকে আব্বু ওটো। বাবা কি করো? বলে নামাজ পড়ুন। আমার এই 3 বছরের ছেলে আমার সাথে নামাজ পড়ে। আমি আশ্চর্য দেখছি, কারণ এই 3 বাচ্চাদের সন্তানের কথা একটা মনে হইল। আমার আব্বা, আমি যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা থেকে এসে বাসায়, যখন ছুটি হয় তখন আমি বাসায় আসি। আমার আব্বারা বলছে আবদুল্লাহ করে ডাকে না, আমার আব্বা আমার ডাকছে মামুন, আবদুল্লাহ আল মাহমুদ। আমার আব্বা আবদুল্লাহ আল মাহমুদ না ডেকে আমাকে মামুন বলে ডাকছে। তো বলছে মামুন, বাবা ওকে নামাজ পড়ো। বাড়ির সকলকে ডাক দিচ্ছে, বাবা ওকে নামাজ পড়ো। বাবা রে তোরা বসবি, যখন আমি সব বসবো তখন তোরা ঠিক বসবি। আমি এখন আসি, তোরা বিরক্ত হইস না, আমি ডাকতেছি, তোরা বিরক্ত হইস না। আব্বার কত দেরি হয়েছে, আমার উঠতে দেরি। আমি আব্বার সাথে যাই মসজিদে গিয়ে নামাজ পড়ছি। মসজিদে ইমাম সাহেব নাই, আমার আগে দিছি, আমি নামাজ পড়ছি। নামাজ পড়ে আল্লাহর কাছে আমি দোয়া করতেছি। আব্বার 2 চোখের পানি ছাড়ে অবশ্যই ছেড়ে দিছি। আমার ছোট্ট বাচ্চা, হাত নাই পাও নাই, এই সন্তান, আর আমি বাবা ভাইয়া, আমি সন্তানের পিছনে নামাজ পড়ি। আল্লাহ কাছে দোয়া করছে, আমার বাবা মাথার হাত তুলে দোয়া করছে, বাবারে আমি তোকে কিচ্ছু দিতে পারি নাই, আমি শুধুমাত্র তোমাকে দিলাম আমি দোয়া। জোর করবো সুবহানাল্লাহ। আজকে বাবা দোয়াকে আল্লাহ পাক আমাকে এত বড় সম্মান দান করছে। জোর করবো সুবহানাল্লাহ। এই জন্য খবরদার ভাইরা বোনেরা, কোনোদিন মা বাবা মনে কোনোদিন কষ্ট দিবে না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না। মা বাবাকে তো মুখ কামা দিবে। জোর করবো সুবহানাল্লাহ। এই মা বাবাকে, যার মা বাবা আছে, মা বাবাকে একটু সেবা যত্ন দেখ শেখ করবেন। আপনি মনে করবেন ওই মা বাবা যদি অন্তর থেকে যদি একটুখানি দোয়া করে আপনি লাঠি চাচ্ছে, আর যদি অন্তর থেকে যদি বদোয়া ওরাও যদি করুন, মা বাবার মনে কেউ কষ্ট দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি পর্দার সামনে মা বোনদের নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম। তোমরা একটু কথাগুলো ভালো করে খেয়াল করবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরা মহিলা, তোমরা খাদিজার মতো একটু আমল এবং নবীর প্রেমিক হবা ইনশাল্লাহ। এই কথাটা বলে আমি আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা ইনশাল্লাহ বেশি বেশি করে খাদিজার মতো ইমানদার রাখবেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরাউনের স্ত্রী কে ছিল? আসিয়া। আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনছে, কিন্তু ফেরাউন এত মারধর করেছে। এখানে অনেক লম্বা কথা, অনেক লম্বা। ফেরাউন যখন শুনতে পারছে যে বিবি আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনছে, এত মারধর দিয়েছে, তাকে এত লজ্জাস্থান পর্যন্ত তাকে নির্যাতন করেছে। নির্যাতন করার পরেও কিন্তু আসিয়া ঈমান নিয়ে দুনিয়া তার বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য মা বোনদেরকে আমি বলি, মা তোমরা এখনো হুঁশিয়ার হয়ে যাও। তোমরা কিন্তু স্বামীকে যত্ন করছো না। একটা স্বামীকে যদি যত্ন করো, তোমার স্বামীকে তুমি যদি যত্ন করতে পারো, হয়তো আল্লাহ তাআলা তোমার তাম গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ পাক তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোর বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের অনেক ইতিহাস, মা বোনদের অনেক
গল্প আছে, যার আমি বলবো না, আমি কথা বলেছি। আমার কথার মধ্যে ছেলে হিসেবে ক্ষমা করে দিবেন। আমি 3টা জায়গায় আমি পয়েন্ট রাখছি, এই 3টা পয়েন্ট আমি শেষ করতে পারি নাই। আমি যদি এই কথার মধ্যে এবং আপনাদের আচরণের মধ্যে যদি আমার কোনো ভুল ব্যাপার পান, ছেলে হিসেবে বা হিসেবে ক্ষমা করে দিবেন। সবাইকে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جاءوا হাদিয়া দিলে এই তো বাবা সবাই হ্যাঁ আমি জিল্লুর রহমান জিলিমুদ্দিন প্রমাণিক মারা গেছেন তাদের মতো আরো কুয়াতে বাইরে ব্যবসা বাণিজ্য করে তাদের ভালো চালাতে ভালো রাখে। মাশাআল্লাহ আমার দোস্ত আপনার ফুবা হ্যাঁ আমার আপনার ফুবা মাওলানা ফরিদুদ্দিন ভাই ওনার আপনার ফুবা মরহুম জিল্লুর রহমান জিল্লিমুদ্দিন পরামান ওনার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক আজকে এই কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই জিল্লুদ্দিন পরামানের কবরখানা আল্লাহ তাআলা জান্নাতে বানান। আলহামদুলিল্লাহ। তো যার যার নিজের সেবা দোয়া করবেন, যার দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া দরখাস্ত এখানে সবাই করবেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم انت السلام وانت السلام واليك السلام حينا ربنا بالسلام وادخلنا دارك بالسلام تبارك ربنا وتعاليت يا ذا الكرام مددا فرمانوش لنا يا ظهرنا برديا شكري لرجاي يلا تيريا তোমারি দরজায় রোলায়াম ওরিয়া তুমি যদি না পারা তোমার বান্দারে বলওয়ালা তোমার বান্দা যাবে তার কাছে। আয় আল্লাহ আপনার হুকুম ছিল মাওলা আল্লাহ কামার কুল্লা পারা আল্লাহ গ্রামের ভিতরে বসি আল্লাহ তোমার কবির বান্দারা সুন্দর থেকে একটা কবির হয়ে গেছে আল্লাহ তোমার কোরআন থেকে হাদিস থেকে অনেক কোরআন তেলাওয়াত হয়ে গেছে মাওলা অনেক হাদিস থেকে আলোচনা হয়ে গেছে। আয় আল্লাহ এর মধ্যে যদি কোনো মতভেদ হয়ে থাকে আয় আল্লাহ নিজ তুমি ক্ষমা করে দিয়ে যত স্বভাব হয় আকার নাম্বার সালদার মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরাত করকা দেখানা পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা আর একটা স্বভাব তেত্তার থেকে তেতলা পর্যন্ত যত দরজা দুনিয়া থেকে নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকটা নামের খবর করা তোমা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা কষ্টরে নিজের কাজ করিয়া আল্লাহ আমার সঙ্গে যারা কাজ চাইছে আল্লাহ জান্নাতের পরে মাকসাদ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ কবুল করে যত সওয়াব পায় আল্লাহ তাআলা তাআলা মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরাত করকা দেখানা পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা আল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ আমার দোস্ত মাওলানা আয় আল্লাহ ফরিদুল ইসলাম শেখ তেনার প্রভু আল্লাহ নিজের বাড়ি করে 1 লক্ষ কালেমা আল্লাহ
আল্লাহ তসবিহ তরবিহ পড়েছে আল্লাহ যে যদি কোনো করতে থাকে আল্লাহ তসবিহ মাফ করে দেয়া আল্লাহ এই তসবিহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমল নামায়া ওই পাপের যত গুনাহ গুনাহ আছে আল্লাহ প্রত্যেকটা গুনাহগুলো তুমি মাফ করিয়া করিয়া দাও আয় আল্লাহ তাআলা ওই পাপের গুনাহগুলো মাফ করিয়া আয় আল্লাহ তসবিহ তারিক জিকির আজকের মুসলাতে আল্লাহ তাআলা আল্লাহ বরকত আয় আল্লাহ দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ তাআলা নিজের বাড়িতে সাথে আল্লাহ এই সাথে কবর খারাপকে মাফ করিয়া করিয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আয় আল্লাহ ওই মরহুম আয় আল্লাহ ইসলামের কবর খারাপ মাফ করিয়া দাও আয় আল্লাহ তোমার বান্দা তালাকে কবর শেষ আছে আয় আল্লাহ আজকে সাথীরা কাটে মুসলাতে আল্লাহ তোমার পাবে বান্দাকে দোয়া সেলাই আল্লাহ আল্লাহ নিজের বাড়িতে দুর্গমতে আর কবর খারাপ জান্নাতের বাগান বাড়িয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার সঙ্গে যারা বিশেষ এদের কারো মা নাই এদের কারো বাবা নাই আল্লাহ দুনিয়ার তার বিদায় দিয়ে চলে গেছে আল্লাহ তোমার দুর্গার মা নাই যার বাবা নাই ওই সমস্ত গুলিদার টুকটা আল্লাহ কোরআনের প্যান্ডেলে বসিয়া কবিতার থেকে তুই চোখের পানি সারিয়া আয় আল্লাহ আমার কাছে দোয়া চাইবে আল্লাহ তুমি কারণটা সুন্দর বলেছা রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা বিশেষ করে আয় আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম তখন ছিলাম ইয়া আল্লাহ আমার নাম করে পড়াশিখের দিতে আমার বাবাকে ডান দিকে শুয়েছি ডান দিকে প্রস্রাব করে দিতাম ঠান্ডা লাগলে আমার মা বাবাকে শুয়েছি বাম দিকে প্রস্রাব করে দিতাম ঠান্ডা লাগলে আমার মা বুকের উপর প্রস্রাব করে দিতাম আমার দুপুরে মা প্রতিদিন ডাক্তারের জমিনে ফেলে দেয় নাই আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আয় আল্লাহ তোমার প্রত্যেকদিন চোখ খুলে তাকা দেখাও আল্লাহ আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই আয় আল্লাহ তাআলা তুমি বলেছ যে সন্তান বাবা নাই যে সন্তান বাবা নাই সমস্ত সন্তানকে চোখের পানি ছিয়া একটু আমার কাছে দোয়া করবে কামা রব্বায়ানি সগীরা কথা যদি না জানতে পারে মা বাবাই কথা যদি আল্লাহ পাই শুনে বাবাই আল্লাহ তাআলা গুনার কথা যদি রাখার পারাপাতি বাইরে দরকার আরম্ভ করিবি আয় আল্লাহ তুমি নাতি কিটা আমাদের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ ক্ষমা করে দিও মেরা আল্লাহ কত গুনাহ মাওলা আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ যদি অন্তরের ভিতরে তোমার এই দিনার মুস্তাকিম পথ দেখাও আল্লাহ সবাইকে তুমি পাসত নামাজ মারা দাও আয় আল্লাহ সবাইকে তুমি দিনের সলাত তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা জানিনা কে কত গুনাহ করেছে আল্লাহ তুমি ভালো জানো আয় আল্লাহ মুসাফির ইসলাম আল্লাহ প্রত্যেকটা দিনাগুলো মাফ করিয়া আল্লাহ এই সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ মা বাবার কবর খানা তুমি জান্নাতের বাগান বানা দাও আয় আল্লাহ তাআলা আমার বন্ধু মাওলানা ফরিদুল ইসলাম আল্লাহ আমার বন্ধুকে তুমি মধুর কণ্ঠস্বর বাড়িয়ে দাও আল্লাহ তোমার দিনের উপর আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আমার বন্ধুকে তুমি দীর্ঘ কায়তার মধ্যে ইমান করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা আমার
কিবলা মাদ্রাসার ময়দানে পড়ে আছি আল্লাহ কিবলা মাদ্রাসার দায়িত্ব আছি আল্লাহ মাদ্রাসা মসজিদ খেদমত করার তৌফিক দান করিয়া দাও আমার বন্ধু ছেলে মেয়ের বরকত দান করিয়া দাও আল্লাহ সংসার মধ্যে বাংলাদেশ ইবাদত করিয়া দাও আল্লাহ তাআলা ইকের পানি কইয়া আমার পক্ষর সুগার কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা নির্বাণী করিয়া আল্লাহ যে উদ্দেশ্য করে কোরআন নাযিল করেছে আল্লাহ জিবাইরা আল্লাহ এই সমস্ত দোয়া কবুল করে আল্লাহ এই সমস্ত পরিবারকে আল্লাহ তুমি দীর্ঘ আয়াত মুআদ্দিদ নাম রাখার তৌফিক দান করিয়া দাও আল্লাহ সবাইকে তুমি ইন্দ্রাসা মুস্তাকিম পথ দেখাও আল্লাহ তাআলা আমার পথে মা বোনেরা দিয়েছেন মালিক আমার মা বোনদেরকে সঠিক পথে স্বামী স্ত্রীর মধ্যে নির্বাবদ্ধ তৌফিক দান করো মা বোনদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানাও আমার মা বোনদেরকে আল্লাহ পথে মিশে বানা দাও আল্লাহ মা বোনদেরকে ছেলেমেয়ের মধ্যে বরকত দাও আল্লাহ তাআলা কোন মায়ের মধ্যে কোন সাপ আল্লাহ তাআলা জান্নাতুল্লাহ কইয়া দাও আয় আল্লাহ তুমি নির্বাণী করিয়া আল্লাহ স্ত্রীর কোরআন ইসলাম দিয়ে আল্লাহ এই গ্রামের মধ্যে 7 বছর তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা অনেক যুবকরা তুলেছেন অনেক সমাজরা তুলেছে অনেক ওলামায়ে কিরাম তুলেছে আল্লাহ আপনারা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা নির্বাণী করিয়া সামনে সওয়ারা আল্লাহ সারা রাত সওয়ারাটা আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা মাহে রমজান মাস চলে আসছে মাবুদ আল্লাহ তাআলা রমজান ইসলামী আল্লাহ এই সমস্ত তামাম গুনাহ থেকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সুস্থ তৌফিক দান করিয়া দাও আল্লাহ যিনি আছে এই সুস্থ তৌফিক দান করো কে কোন বিপদ আছে বিপদ মুক্ত করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ মৃত্যুর সঙ্গে মধুর কালেমা জারি করে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ